রংপুরের বদরগঞ্জের ১২ নং কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ বাউচন্ডি খিয়ারপাড়ায় কৃষকরা জমিতে সঠিকভাবে সেচ পাচ্ছেন না, বন্ধ হয়ে আছে পানি সেচের পাম্প। এমনটাই উল্লেখ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সহকারী প্রকৌশলী বরাবর এবং বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকাবাসী ও কৃষকদের গণস্বাক্ষর সহ অভিযোগ প্রদান করেন ধনঞ্জয় কুমার। এ বিষয়ে ধনঞ্জয় কুমার বিশেষ কিছু কারণ উল্লেখ করে আমাদের নিকট জানান, আমি ধনঞ্জয় কুমার রায়। আসলে এখানে সমস্যা, এখানে দেখতে পাচ্ছেন যে বরেন্দ্র গভীর নলকূপ, এখানে কৃষকের সেবায় নিয়োজিত থাকবে এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে আসলে কৃষকরা খুব ভালোভাবে পানি সেচ পাচ্ছে না, যার কারণে উঁচু জমিগুলোতে আবাদ অনেক মরে গেছে। কৃষকরা দাবি জানাচ্ছে, দোলা জমিগুলোতে পানি ঠিকভাবে দেয় না, তারা ইচ্ছে করলে ট্রান্সমিটার নামিয়ে রাখে। এখানে যারা বর্তমান এখানে অপারেটর যিনি, তিনি আসলে গুরুতর অসুস্থ, চণ্ডীচরণ রায়। উনি গুরুতর অসুস্থ থাকায় তার অবর্তমানে ক্ষমতাশীল দল আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সেক্রেটারি গণেশচন্দ্র রায় ওরফে শকুনি, উনি আসলে এটাকে পরিচালনা করতেছে ওনার ক্ষমতার বলে। এখন আমি এই জমিটা আমার বিষয়টা দেখেন, এই গাছগুলো আমি লাগাইছি আমার পৈতৃক সম্পত্তির উপর। আমার দাদু এই জমিটা আসলে গভর্নমেন্ট সরকারকে ৩% দিছে, তাই সেটা মানতেছে। দাতা সদস্য হিসাবে আমি উপজেলায় গিয়ে বিএমডিএ কর্মকর্তার কাছে একটা অভিযোগ করি। অভিযোগ করার পরেও তারা কোনোভাবেই রিয়েকশন নেয় নাই। আমি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড তার কাছে আবেদন করছি এবং বিএডিসি কর্মকর্তার কাছে আবেদন করছি। শেষ পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার স্যারের কাছে আবেদন করছি। আমি দৃষ্টি জানাচ্ছি যে বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার স্যারের কাছে আমার আকুল আবেদন, বিষয়টা ভালোভাবে খতিয়ে দেখবে এবং কৃষকের মান ভালো রাখবে। এবং এখানে যিনি অপারেটর, তিনি অসুস্থ গুরুতর। এখানে আওয়ামী লীগ যে ক্ষমতাশালী দল, উনি চালাচ্ছে। আমি জনগণ এবং কৃষক, সেক্ষেত্রে আমাকে অপারেটর হিসেবে চাচ্ছে, বিষয়টা যেন তারা খতিয়ে দেখে। ধনঞ্জয় কুমার জানান, বরেন্দ্র গভীর নলকূপের অপারেটর দীর্ঘদিন যাবত অসুস্থ থাকায় এটি পরিচালনা করছেন ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গণেশচন্দ্র রায়। এছাড়াও গণেশচন্দ্র রায় সম্পর্কে এলাকাবাসীর পক্ষ হতে বিভিন্ন প্রতারণার অভিযোগ উঠে এসেছে। আওয়ামী লীগের ক্ষমতাকালে ক্ষমতার অপব্যবহার করে এমন কাজ করেছেন বলে জানিয়েছেন তারা। লাইলি বেগম, আমার মাইয়া ঢাকার থেকে কয় কি তোর বয়স্ক ভাতা করে দে, আমার ২,০০০ টাকা দে। আমার মাইয়া কি করলো, ২,০০০ টাকা বিকাশে দিয়ে পাঠালে হ্যারে মোবাইলত। গণেশ কয় কি দে, এলা মাইয়া দিয়ে ২,০০০ টাকা দিয়ে পাঠালো। এই যে কত বছর হয়ে গেল ভোটের আগে, এই পর্যন্ত মোর মাইয়ারে টাকা ২,০০০ দিলেন না, বয়স্ক ভাতা করে দিলেন না। ভিডিও ভাতা করার জন্য গণেশক দিচ্ছিল ২,০০০ টাকা, গণেশ করে দেওয়া পারে না। আমার বোনের ১,০০০, আমার ২,০০০। অলিমা দোকানের মনে করো মাল নিয়ে এখন খায় আর আইছে না, টাকাও দেয় না। এখন ক্ষমতা আর মনে করো দেখায়, তো ক্ষমতা না দেখাইলে দেয় না টাকা। ২ বছরের মতনই হচ্ছে, ২ বছর হাতে টাকা দেয় না, ক্ষমতা দেখায়। এ সম্পর্কে গণেশচন্দ্র রায়ের নিকট ফোন কলের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রশ্নের সঠিক উত্তর না দিয়েই ফোনটি কেটে দেন। আমি টাকা নেবো ২,০০০। আওয়ামী লীগের নেতা আমি ৫-৭ বছর আগে বাদ দিচ্ছি, যে কোনো নেতা টেতা ঠিক হয়নি। ২,০০০ টাকা নেয়, নিলে ১০,০০০ ২০,০০০ টাকা নেয়। আমি কোনো মেম্বার চেয়ারম্যান নয়, কারো কাছে ১০টি পয়সা কখনো নেই। লাইলি বেগমের কাছে জমি বন্ধকের টাকা আমার কাছে পায়, জমি বন্ধক দিয়েছিলাম, তারে টাকা পায়। মানে বাকি মানুষ খেতেই পারে, এই কথা ভিত্তিহীন। ২,০০০ টাকা শোনেন, কেউ যদি খরচ করে ১,০০০, ১,৫০০, ২,০০০ টাকা, এটার ক্ষমতার কিছু হিন্দু মানুষের ক্ষমতা আছে, মুসলমান দেখো থাকি ক্ষমতা আছে যে কারো কাছে টাকা বাকি থেকে খায়, টাকা দিবে না।